সুদাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে আশিক, কেমন আছিস? এই তো ভালো। তো তুমি এলে বসে আছো কেন? এমনি বসে আছি রে, কি আর করি, বাড়িতে ভালো লাগছে না, এমনি এসে একটু বসে থেকে সময় কাটাচ্ছি। হুন্ডোটা দেও না কেন? বেড়ে আসি কালীতলা থেকে। হুন্ডো দেওয়া যাবে না, হুন্ডো তোরা আছে এবার মানুষ, সেদিনকে আমার হুন্ডাটা নষ্ট করছু, হুন্ডো চালু হচ্ছে না, অনেক ঝামেলা হচ্ছে। হুন্ডো নিস না, হুন্ডো বাদে কি কথা আছে সেই কথা কো, হুন্ডো আমি দেবো না। না, হুন্ডা লাগবে আমার। তাহলে তুমি অন্য কারো থেকে নিয়ে দাও, আমার লাগবে এখন। আরে কালীতলা তাহলে কি ইমার্জেন্সি? কালীতলা কি জন্য যাবো? তুই কালীতলা যাবি হচ্ছে জোড়া জোড়া আলা, জোড়া জোড়া করে কালীতলা যায়, ওখানে আমি তো হুন্ডা দিব না, কালীতলার কথা কইছু আরো দিব না, কারণ ওখানে ভালো লোকজন যায় না। দুই এক একজন হয়তো ভালো লোকজন যায়, আর সবগুলো খালি প্রেম মারার জন্য যায়। এই প্রেম মারা, পড়াশোনা বাদ দিয়ে প্রেম মারা চলবি না, একেবারেই চলবি। তুমি কি এটি জ্ঞান দিবে রাখছ? তোমার তো যেটা করছি সেটা করো, দাও সেবি দাও, ফস করে বেড়ে আসি। ইস, এটা জ্ঞান দিচ্ছি, তাহলে জ্ঞান দিচ্ছি, আর যদি মনে করিস না জ্ঞান দিচ্ছি না, তাহলে তাই মনে কর, তোর মন যেটা চায় তুই সেটা কর, কিন্তু তোকে আমি কালীতলাও যাওয়ার দেবো না, ওই আমার হুন্ডাও দিব না। এই ঠিক শেষ কথা এটা তোমার। এটাই আমার শেষ কথা। এটা তুই কি করব, তুই যা কর, সেটা আমি দেখব। আজকে পর থেকে দেন তুমি আমাকে আর ফোন দিও না। আচ্ছা, ফোন দেবো না তোকে, না ফোন দিলে আমার কি হবি? আমি কি না খাওয়া মরে যাবো? তুই কি আমার ভাত চাউল দিস তাই যে তো ফোন দিয়ে আমাকে ডেকে নিয়ে আসা, তুই আমাকে ভাত তুলে খিলেস? দেবো না। ভিডিও করার সময় দেন, আর নেক্সট টাইম আমাকে আর ডাক দিও না তুমি। আচ্ছা, দিলাম না। তুই না করলে ওই যে ফুলবাড়ির লোক চেনাবার আমাকে ডাকিচ্ছে, ভাই আমাকে সাথে ভিডিও করেন, আসেন। ওই লোক দুটো ভিডিও করে দেবো, আমি দুটো ভিডিও নেবো, নিয়ে আনন্দ ছাড়বো, তোকে ছাড়াও আমার ভিডিও হবে। তোর তারপরে এলে তামসা আমি ইয়ে করবো না, এলে কখনো হুন্ডও দেবো না, কালীতলা উঠলে মেরে দেবো না। এমনি আমি শুনছি তুই পড়াশোনা কম করিস, স্যারও একদিন আমার কমপ্লেন দিল, পড়াশোনা করিস না, মার খাস, পড়াশোনা পাস না। এলে এলে আমি শুনছি, পড়াশোনা ভালোভাবে কর, তোর প্রয়োজনে নতুন হুন্ডা আমি নিজের টাকাতে কিনে দেবো, আমি তোকে যা কথা দিলাম। তো তোমার জ্ঞান এটি শুনে রাখছি, সে উন্ডো চালে উন্ডো দাও না, ফালতু বেসাল শুরু করে। এই সব ফালতু চেনা করার জন্যই আজকে এই পরিবেশটা। এগুলো তো গার্জিয়ানের দোষ, বাবা মার দোষ। বাবা মা, মাস্টাররা কতক্ষণ আরো পড়াবে, কতক্ষণ দেখাশোনা করবে? মাস্টাররা যেটুকু স্কুলে থাকবে সেটুকুই দেখবে, কিন্তু বাড়িতে এসে কেউ ফ্রি ফায়ার খেলে, কেউ আবার এই যে বাউদিয়ারা চ্যাংরা এসে অন্ত হুন্ডা যাচ্ছে কালীতলা যাবি। কালীতলা কিসের জন্য যাওয়া নেবি? তোর হচ্ছে এখন পড়াশোনার বয়স, না হয়তো ফুটবল খেলবো, নাহলে ক্রিকেট খেলবো, না হয় দুই একটা ভিডিও করে ছাড়বো ইউটিউবে, তোর তা ভালো লাগবে। এলে না করে ওই আচ্ছা হুন্ডা নিবার কালীতলা ফিল্ডিং মারবার যাবি। এলে গার্জেনক কিছু অবগত করতে হবে। গার্জেনের কাছে যাই, বাপ মার কাছে যাই, যাক বলি, দেখি আর কি করে। বাড়ির আসাকালীন অবস্থায় তোর বাপ মাও কোনো খোঁজ খবর নেয় না, কি করে না করে, সুলপুল কই যায় না যায়, এগুলো তো কেউ আর খোঁজ খবর নেয় না। গার্জেনদের উচিত স্কুলেতে আসার পর ছেলে মেয়ে কি করিচ্ছে, কই গেল এ বিকালবেলা, এগুলো খোঁজ খবর নেওয়া উচিত। অনেকেই অনেক খারাপ ধরনের কাজ করতে, ছেলে খোঁজ খবর নিলে অনেকটা এই চেহারা বেড়ার এলে কমে যাবে, খারাপ কাজ করাতে কমে যাবে।